এখনকার বাচ্চাদের মধ্যে অস্বাভাবিক রাগ, ক্রোধ এবং বদমেজাজ কাজ করছে, যা বিগত 15 অথবা 20 বছর আগেও ছিল না। বাচ্চাদের এমন ক্রোধান্বিতার একটি বড় কারণ হলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গেম। গেমিংয়ের মধ্যে যেটা তাদেরকে শেখানো হয় তা হচ্ছে নিজের বিপরীতে যেই থাকুক তাকে পরাজিত করতে হবে। এর ফলে শিশুর মনে অন্যকে সহ্য করার মানসিকতা লোপ পেতে থাকে, যা ফিজিক্যাল খেলাধুলার মধ্যে পাওয়া যায় না। বরং ফিজিক্যাল খেলাধুলায় আজকে যে প্রতিপক্ষ দলে খেলছে, কালকে আবার সে নিজের পক্ষে খেলছে। এর ফলে খেলার মাঠে হারে জিতি মানসিকতা থাকলেও মাঠের বাইরে ফডার টেবিলে, ক্যান্টিনে বা গাল গল্ফে তারা অন্তরঙ্গতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে মিলিত হয়। অপরের ইচ্ছা, আগ্রহ এবং চাহিদার প্রতি সহমর্মিতা প্রদর্শনের সুযোগ হয়। কাজেই বাচ্চার রাগ কমাতে প্রযুক্তির অযাচিত ব্যবহার রোধ করতে হবে। তা না হলে এর সুদূর প্রসারী ক্ষতি থেকে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা একেবারে সম্ভব হবে না, অসম্ভব হয়ে যাবে। বাচ্চার রাগ কমাতে বাচ্চা যে জিনিসের উপর জেদ করে সাথে সাথে সে জিনিস দিবেন না, তৎক্ষণিক সে জিনিস ব্যবস্থা করে দিবেন না, বরং এর থেকে বিরত থাকবেন। কেননা সে যদি বুঝতে পারে যে জেদের কারণে সে যা চায় তাই পায়, তাহলে এতে তার জেদ এবং আনাড়ি ভাব আরও বেড়ে যাবে। বরং যদি সে বস্তুটা দেওয়ার মতো হয়, তাহলে তার রাগ যখন কমে যাবে, প্রশমিত হবে, রাগ একেবারে চলে যাবে, তখন দিবেন। এবং তাকে এ কথা বুঝতে দিতে হবে যে রাগ করলে সব কিছু পাওয়া যায় না। শিশু রাগ করলে কখন তাকে ধমক দিতে হবে এবং কখন তাকে আদর করতে হবে সে বিষয়টাও বুঝতে হবে। অভিভাবকদের অনেকেই এখানে ভুল করেন। কাজেই সোহাগ এবং সতর্ক উভয়টা দিয়েই কাজ নিতে হবে তাদের থেকে। এই পদ্ধতি অবলম্বনের সাথে সাথে এই আমলটিও করা যেতে পারে, সেটি হলো তার খাবারের মধ্যে 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খেতে দিবেন। এভাবে নিয়মিত আমল করতে থাকলে ইনশাআল্লাহ তার রাগ অবশ্যই কমে যাবে, অবশ্যই কমে যাবে।